সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি দোকানে নিয়ে আসছি। ঠিক আছে, একজন তরুণ উদ্যোক্তা, সে আমার বন্ধু মানুষ। আমি আজকে আপনাদেরকে এই দোকানে পরিচয় করে দিতে যাচ্ছি যে একজন তরুণ উদ্যোক্তা দেখেন, সে ভ্যান নিয়ে এখানে কাপড়ের বিজনেস শুরু করছে। সে কিন্তু চাইলে একটা বড় একটা দোকান নিয়ে কিন্তু সে বসতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন সে ফুটপাতে ব্যবসা শুরু করছে। সে কিন্তু একজন নতুন ছাত্র জীবনের পাশাপাশি সে একজন ব্যবসায়ী। তো আজকে আমি আমার বন্ধুর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব। যে বন্ধু, কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার বিজনেস কেমন চলছে? বিজনেস মাশাআল্লাহ ভালোই চলতেছে। এটা তো সব সময়, এটা সিজন আনসিজন নাই, সবসময় এরকমই এভারেজ। আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন করি যে একটা বড় মার্কেটের দোকান, শোরুম থেকে বা তোমার দোকান, এই দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য খুব একটা বেশি নাই। এখানে দেখা যাচ্ছে যে আমি যে জায়গা থেকে প্রোডাক্ট গুলো কালেক্ট করি, বড় বড় দোকানও একই জায়গা থেকে প্রোডাক্ট কালেক্ট করে, আমাদের জন্য তারা এক্সট্রা কথা বানায় না। তো ওখান থেকে আমি নিয়ে আসি, যেটা ওখান থেকে ওরা নিয়ে আসে, কিন্তু ওদের থেকে অনেক কম লাভে আমি এখানে সেল করি। আচ্ছা আচ্ছা। তো অনেকেই বলে যে ফুটপাথের জিনিস ভালো হয় না, তো সেই সম্বন্ধে শ্রোতাদেরকে কি বলবা? তাদেরকে বলবো তারা আমার দোকানে আসুক, এসে আমার কাপড় চোপড় দেখে একটা নিক, কিনে তারপরে তারা যখন পড়বে তখন এমনি বুঝতে পারবে যে আসলে ফুটপাতের কোয়ালিটিটা কিরকম হয়। আচ্ছা দর্শক, আমরা দেখি যে অনেকেই আমরা যখন নতুন কিছু করতে চাই, অনেকেই আমাদেরকে হাস্যরস করে আর কি। তো এই যে তুমি ফুটপাতে দোকান দিচ্ছ, অনেকে তো অনেক ধরনের কথা বলে, এটা তো সম্মুখীন হতে হচ্ছে। তো নতুন যারা উদ্যোক্তা, অনেকেই ব্যবসা করার চিন্তা ভাবনা করে, কিন্তু পারিবারিক ভাবে আর্থিক তেমন কিছু হয়ে ওঠে না। তো তুমি যে বিজনেসটা স্টার্ট করলা, তোমার কত পুঁজি দিয়ে স্টার্ট করছিলা এবং কেমন যাচ্ছে এই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দাও। না, বিজনেস স্টার্ট করতে ভাই মাইন্ডসেট লাগে। হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে যে আমি এক সময় জব করতাম, জব ছেড়ে দিয়ে আসে এখানে একটা ভ্যান ঠেলে ঠেলে নিয়ে আসে, এখানে বসছে, এটা চারটিখানি কথা না, অনেকের অনেক কথা শুনতে হয়। বিজনেস করার জন্য টাকার খুব একটা প্রয়োজন নাই, কিন্তু মাইন্ডসেটের দরকার আছে। বিজনেস করতে গেলে অনেক মনে করেন যে স্ট্রাগল আছে, যেগুলো একটা সময় যায় যে অনেক খারাপ সিজন যায়, এই সময়টা অনেক অধৈর্য হয়ে যায়, অধৈর্য হলে বিজনেস করা যাবে না। আচ্ছা, নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি বলবা? তাদেরকে বলবো তারা অল্প কিছু দিয়ে অন্তত শুরু করুক একটা বিজনেস। এক ধাপে তো বড় হওয়া যায় না, অল্প অল্প করে শুরু করতে হয়। আমার তরফ থেকে এটাই বলা থাকবে যে অল্প কিছু দিয়ে হইলেও শুরু করুক বিজনেসটা। আচ্ছা, এবার ঈদে কি কি কালেকশন আছে তোমার, একটু দেখাও দর্শকদেরকে। ঈদে আমার কাছে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি হবে, এগুলো হবে। তারপরে এগুলো পকেটওয়ালা গেঞ্জি হবে, চায়না। আপনার পিকে ফেব্রিক আছে, লাকোস্ট ফেব্রিক আছে। এছাড়াও আপনার হচ্ছে গোলগোলা গেঞ্জি হবে, এগুলো এগুলো সিঙ্গেল জার্সি ফেব্রিক। এগুলোই আছে আপাতত। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনার ব্যবসায় শুভকামনা রইলো। ঠিক আছে, আমরা চাইবো যে আপনার দেখা দেখি আরো তরুণ এরকম ব্যবসায় উৎসাহিত হবে এবং নতুন উদ্যোক্তা তৈরি হবে। ধন্যবাদ সকলকে।